আমাদের কিন্তু সকলের একটাই সমস্যা, চুলগুলো উঠে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না, নতুন চুল গজাচ্ছে না, চুলগুলো অকালে পেকে যাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে না। অনেক কিন্তু এর কারণ থাকে। অনেক সময় আমাদের মাথায় খুশকি হলে তখন কিন্তু চুলগুলো উঠে যায়, মাথায় চুলকানি হলে, ইনফেকশন হলে চুলগুলো উঠে যায়। অনেক সময় কিন্তু আমরা ভিজা চুলটাই বেঁধে রাখছি, সে সময় কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়, যেহেতু চুলের গোড়াটা ভেজা থাকে। আবার বাড়ির জল যদি ভালো না হয় সেই কারণে কিন্তু চুলগুলো উঠে যায়। তার জন্য কিন্তু ঘরোয়া পদ্ধতি কিছু রেমেডি যদি আমরা ইউজ করি তবে কিন্তু চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি সফট হবে। অনেক সময় কিন্তু আমরা বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, তাতেও কিন্তু কোনো সময় কাজ হয় না, চুলগুলো উঠে যাচ্ছে, পয়সাগুলোই কিন্তু নষ্ট হয়। তাই একটা টাকাও খরচ না করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে চুলে লাগায়, অনেক সময় কিন্তু কাজ হয়। আমি বলবো না একদিন, দুদিন, 3 দিন কিংবা এক সপ্তাহের মধ্যে কাজ হবে। ঘরোয়া পদ্ধতি রেমেডি কিংবা কেনা রেমেডি কোনো কিছুই কিন্তু সঙ্গে সঙ্গে কাজ হয় না। তোমরা কিছুদিন ইউজ করো, কিছুদিন ইউজ করার পরেই বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়েছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে। ঘরেই রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে বানিয়ে ইউজ করে দেখো, এতে চুলগুলো খুব ভালো থাকবে। আর ঘরোয়া পদ্ধতি রেমেডির কোনো সাইড এফেক্ট নেই, সকলেই কিন্তু ইউজ করতে পারবে, ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। এখন কিন্তু আমাদের সকলের একটাই সমস্যা, ছোট থেকে চুল রাখি তখন কিন্তু চুলগুলো উঠে যাচ্ছে, ছোট বয়সে চুলগুলো উঠে যাচ্ছে, বড় বয়সেও কিন্তু চুলগুলো উঠে যাচ্ছে। তা ঘরোয়া পদ্ধতির কিছু রেমেডি যদি আমরা ইউজ করি এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, আর এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো যে কিভাবে তোমরা রেমেডিটা রেডি করবে, কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু এরকম লম্বা লম্বা চুল তোমরা কিন্তু বানাতে পারবে না, চুলের ঝরা পড়াটা কিন্তু বন্ধ করতে পারবে না। তার জন্য ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে তো লাগবে একটা বাটি, তা আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। আর তোমরা যে নারকেল তেলটা যারা ইউজ করো সেই নারকেল তেলটাই নিয়ে নেবে। আর এই নারকেল তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে, শক্ত করে এবং চুল ভাঙাটা বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এই নারকেল তেল। আর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের চুলকে রক্ষা করে এই নারকেল তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েল চুলের জন্য খুবই উপকারী। আর এই ক্যাস্টর অয়েল কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে এখন বলে দেব। এই ক্যাস্টর অয়েল যদি চুলে লাগায় চুল পাড়া কমে, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করে, চুলকে উজ্জ্বল করে তোলে এবং স্বাস্থ্যকর করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে। তাই এর মধ্যে আমি দিয়ে দেবো এবার 1 চামচ মতন ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু আঠালো হয় আর চ্যাটচ্যাটে হয়। তা ডাইরেক্ট কিন্তু কেউ ক্যাস্টর অয়েল তোমরা ইউজ করবে না, কোনো রেমেডির সাথে কিংবা কোনো তেলের সাথে মিশিয়ে ক্যাস্টর অয়েলটা তোমরা চুলে লাগাবে। তাই এখানে দেখো 1 চামচ মতন ক্যাস্টর অয়েল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। যেহেতু আমার গাছ রয়েছে, সেই গাছের থেকে পাতা তুলে নিয়ে এসে কিন্তু এই অ্যালোভেরা জেলটা আমি বার করে নিয়েছি। তোমাদের যদি গাছ না থাকে তোমরা কেনাটাও এর মধ্যে কিন্তু ইউজ করতে পারো, যেটা স্কিনের জন্য আমরা কিনে নিয়ে এসে ইউজ করি সেটাও কিন্তু তোমরা এর মধ্যে ইউজ করতে পারো। আর যদি গাছ থাকে তবে কিন্তু এই গাছের পাতা তুলে নিয়ে এসে ইউজ করবে, এতে কিন্তু বেশি উপকার হবে। এই অ্যালোভেরায় থাকে ভিটামিন এ, সি এবং ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা চুলকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যামিনো অ্যাসিড। আর এই অ্যালোভেরা জেল যদি আমরা চুলে লাগাই আমাদের একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে, চুল পড়া রোধ করে, চুলগুলোকে উজ্জ্বল, সফট আর মসৃণ করে তোলে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করে এই অ্যালোভেরা জেল।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা আদিম কাল থেকে জেনে আসছি। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই চুলে লাগাতো, তাদের চুলগুলো কিন্তু এখনও খুব ভালো রয়েছে। তাই এই সর্ষের তেল কিন্তু অনেক গুণ আছে চুলের জন্যে। আর এই সর্ষের তেলের কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এই সর্ষের তেল খুবই উপকারী, কারণ এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে লম্বা করতে সাহায্য করে। প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর থাকার কারণে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, মাথার ত্বকে জ্বালা পড়া হলে সেটাও দূর করে। এতে থাকে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুলকে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও নরম রাখতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে। আর অকালে যে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করে এই সর্ষের তেল। তার সমস্ত উপকরণগুলোর কিন্তু কি কি গুণাবলী আছে সব কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। আর এই সর্ষের তেলটা তোমরা একটু খাঁটি ঘানি সর্ষের তেল নিলে সব থেকে কিন্তু বেশি ভালো হবে, যেহেতু কেনা তার ভিতরে কিন্তু অনেক সময় কেমিক্যাল মেশানো থাকে। তোমাদের যেখানে মানে সর্ষেটা ভাঙানো হয় সেখান থেকে তোমরা কিন্তু খানিকটা কিনে নিয়ে এসে ঘরে রেখে দিতে পারো চুলের জন্য ইউজ করার। তা হচ্ছে এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী হবে। আর এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই রেমেডিটা তোমরা কয়দিন ইউজ করবে আর কিভাবে ইউজ করবে সেটাই কিন্তু আমি এখন বলে দেবো। এই রেমেডিটা তোমরা রাতে ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে লাগাবে আগে, তারপরে বাদ বাকি যদি থাকে তখন কিন্তু চুলে লাগাবে। আগে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলের গোড়াটা মজবুত হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। রাতে দিয়ে লাগিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় উঠে তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো চুলে, তোমাদের চুলে শ্যুট হয়, সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু চুলটা ভালো করে ধুয়ে ফেলবে। তোমরা এটা সপ্তাহে 2 দিন ইউজ করবে, মাসে 8 দিন। 8 দিনের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হয়েছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়েছে, নতুন চুল গজিয়েছে, এমনকি চুলের ঝরা পড়াটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। তোমরা 1 মাসের মধ্যে কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবে। আর আমি যাদেরকে এই রেমেডিটা সাজেস্ট করেছি তারা কিন্তু সকলেই ইউজ করেছে, আর তারা কিন্তু আমাকে ফটো ও ফিডব্যাক পাঠিয়েছে, তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে, তাদের চুলগুলো দ্রুত বাড়তে শুরু করে দিয়েছে, চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজিয়েছে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হয়ে গেছে। তারা জানিয়েছে বলে তারপরে কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তা দেখো রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রেমেডিটা আমি নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে আমি লাগিয়ে নেব। একদম সিথির গোড়ায় গোড়ায় ভালো করে সিথি কাটবে, দিয়ে গোড়ায় গোড়ায় ভালো করে কিন্তু এটা লাগিয়ে নেবে। আর বাড়িতে যদি কেউ থাকে তারা যদি লাগিয়ে দেয় এতে কিন্তু আরও বেশি ভালো হবে, যেহেতু চুলের গোড়ায় কিন্তু তেলটা যাবে। এবং হালকা হাতে মাসাজ করবে 3 থেকে 4 মিনিট, এতে কিন্তু খুব বেশি ভালো উপকার পাওয়া যাবে। তা আমি কিন্তু ভালো করে লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করে নেব 3 থেকে 4 মিনিট। আর আমি এসব রেমেডি ইউজ করার পর কিন্তু আমার এই যে সামনে ছোট ছোট অনেক চুল কিন্তু বার হয়েছে। বন্ধুরা তোমরাও কিছুদিন ইউজ করে দেখো, তোমাদেরও কিন্তু হবে। আমার কিন্তু চুলে লাগানো হয়ে গেছে। এবার আমি হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, রাতের ঘুমটাও কিন্তু ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, নতুন চুল গজাবে, এমনকি যদি মাথায় খুশকি থাকে সেটাও দূর হবে, অকালে কিন্তু চুল পাকাটাও রোধ হবে। যেহেতু এটা চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করতে হবে, তবে কিন্তু চুলের গোড়ায় তেলটা শোষিত হয়ে ভিতর থেকে একদম শক্ত আর মজবুত করবে, অকালে চুল পাকাটা রোধ করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। আর রক্ত সঞ্চালনটা ভালো হলে চুলগুলো কিন্তু দ্রুত লম্বা হবে। আমার কিন্তু মাসাজ করা হয়ে গেছে। এবার আমি এটা এরকম করে লাগিয়ে রেখে দেবো, সারা রাত কিন্তু থাকবে মাথায়। সকালবেলায় আমি শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবো। আমি যে শ্যাম্পুটা ইউজ করি আমার চুলে শ্যুট হয় সেই শ্যাম্পুটা লাগিয়ে কিন্তু ধুয়ে ফেলবো। তোমরাও কিন্তু ঠিক এরকমভাবেই করবে। আমি যেভাবে রেমেডিটা তোমাদেরকে দেখালাম, যেভাবে ইউজ করতে বললাম, ঠিক সেইভাবে ইউজ করে দেখো। 1 মাসের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে
প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।